আজকের জন্য আম দিচ্ছি কেজি 120 টাকা, 120 টাকা, 20 টাকা। বসেন তো, জি জি জি, চল। আমের দোকান বানাবে টক শুনে। আপনি কার সাথে বসান? বসেন, একটা সরকারি সচিবের সাথে বসেন, এসেছেন আমের ব্যবসায় নিয়ে চলে ভাই, আসছেন। বসেন বসেন বসেন। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং দেশের হালচক্র নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সত্যের মুখোমুখি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট চিন্তাবিদ, সরকারি পদপ্রাপ্ত এবং চেতনার প্রতীক জনাব বাশেদ খান এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক বিশিষ্ট আম ব্যবসায়ী জনাব আমবারেক। অনুষ্ঠানের শুরুতেই জনাব বাশেদ, আপনার কাছে যেতে চাচ্ছি, এই যে জুলাই আন্দোলনের ঐতিহাসিক দিনগুলো, এই দিনগুলোতে আপনার স্মৃতিচারণ করবেন এবং সেই সাথে আপা আসতেছে এই ব্যাপারে আপনার মতামত জানাবেন। আমাদের মা, সরি, ওনাকে এবার মা ডেকেছিলাম, সেজন্য মুখে আবেগতাড়িত হয়ে বলে ফেলেছি। কিন্তু এই মা আমাকে 18 মাস জেল খাটিয়েছে। 18 মাস? সরি, 18 দিন। 18 দিন জেল খাটিয়েছে। আমি সত্য কথা বলতে একদমই পিছপা হই না। এই জুলাই আন্দোলনে 100 কৃতিত্ব, আমি দায়িত্ব নিয়ে বলছি, 100 কৃতিত্ব আমাদের লিডারের এবং এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড তিনি এবং এক দফার ঘোষকও তিনি। তার সাথে আপনার যোগাযোগ কিভাবে হয়েছিল? সবসময় এই মতো কন্ট্যাক্ট ছিল। ওই সময় না আপনি জেলে ছিলেন? হয়েছে, আগে হয়েছে, এটা নিয়ে এত কথা বলবেন না। আচ্ছা, এই যে মানে আপা যে আসছে, এই বিষয়ে আপনার মতামত কি? আপা উনি এই দেশের নাগরিক, উনি আসতেই পারেন, এটা নিয়ে তো আমার মতামতের কিছু বিষয় নাই। তাই নাকি? তো আচ্ছা, এই যে উনি তো আসতেছেন না সেটা তো বুঝলাম, ওনার আসার ব্যাপারে আপনাদের সাথে কোনো সমঝোতা হয়েছে কিনা? তার সমঝোতা তো চাঁদার বিষয়। সরি, মানে সমঝোতা কেন হবে? নির্বাচনকালীন ওনাদের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছিল। টকশোর ভিতরে এগুলো তো বলা যায় না। শোনেন ভাই, এখানে যে উনি আন্দোলনের বিষয়টা বলছে, হ্যাঁ, আন্দোলনে দেখেন যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেই মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যে গোলাটে একটা পরিবেশ, এর জন্য আমি নিশ্চিত করে বলতে পারি এর জন্য জামাত এবং শিবির দায়ী 100%। তবে এই যে বিদেশ থেকে ডক্টর ইউনূস কিন্তু এটার কলকাঠি নাড়ছে, যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে, বুঝছেন। তবে আমি বলবো আমার অবদান কিন্তু অস্বীকার করার মতো না। সারা দেশের মানুষ জানে ওই গরমের পরিস্থিতিতে আমি আমি বারেক যদি রাজশাহী থেকে ট্রাকে করে আম না পাঠাইতাম, ট্রাকে আমি আম পাঠাইছি, ন্যাংরা আম। এই গরমের মধ্যে আন্দোলনকারীরা খেয়ে প্রশান্তি অনুভব করছে এবং এই বিপ্লবী মুহূর্তে যদি আমার রস যদি না থাকতো তাহলে হয়তো পরিবেশ অন্যদিকেও চলে যেত, মানে ইতিহাস পাল্টে যেতে পারতো। এই আপনার রস মানে কি বলেন এগুলো? কি মানে আমার রস বলতে আমার আমের রস, মানে শুনেন, ওই আমার পেজে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা আম অর্ডার করে দিতে পারেন। আজকের এই বিশেষ দিনে যারা আম কিনবেন তাদের জন্য 10% কিন্তু ডিসকাউন্ট আছে। এখনই অর্ডার করে দিন, আম মাত্র 10% ডিসকাউন্টে আম। একটা টক শো অনুষ্ঠান, এইখানে একটা আম ব্যবসা শুরু করে দিয়েছেন, এটা সংবিধান বিরুদ্ধ একটা কাজ। জি জি, জনাব বাশেদ খান, সুযোগ থামেন। জনাব বাশেদ খান, এই যে বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রতিনিয়ত যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাতে জনগণের হাসপাস, এই ব্যাপারে আপনি কি কোনো বিরোধী দলের চক্রান্ত দেখেন কিনা? আরে এই দাম বৃদ্ধির বিষয়টাই তো একটা বিরোধী দলের মানে এত চক্রান্ত। এটা দাম যদি বৃদ্ধি না করে, এই যে এত কার্ড দেওয়া হচ্ছে, এই টাকাগুলো কি চাঁদের দেশ থেকে নাজিল হবে? হ্যাঁ। আর যে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলতেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কি কৃষকরা লাভবান হবে? আপনারা কি চান না কৃষকরা গাড়ি কিনুক? না না না, এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে বর্তমান যে গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট, এর পিছনে কিন্তু ডক্টর ইউনূস দায়ী। তিনি বিদেশে বসে তার ভোল্টেজ কমিয়ে দিয়ে এই কারেন্ট এবং গ্যাস যাতে না থাকে সেই ব্যবস্থা করছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, কারেন্ট যদি না থাকে, অন্ধকার পরিবেশ, কোনো সমস্যা নাই, অন্ধকারে বসে আমার আম খাবেন, আহা সেই প্রশান্তি, বুঝছেন। মনে করেন কারেন্ট চলে গেলে তো মনে করেন এসি নাই, গরমের মধ্যে একদম ঠান্ডা আম খাবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকের জন্য আম দিচ্ছি কেজি 120 টাকা, 120 টাকা, 20 টাকা। বসেন তো, জি জি জি, চল। আমের দোকান বানাবে টক শুনে। আপনি কার সাথে বসান? বসেন, একটা সরকারি সচিবের সাথে বসেন, এসেছেন আমের ব্যবসায় নিয়ে চলে আসছেন। বসেন বসেন বসেন, সুযোগ পাইলাম এই জন্য। ওকে ওকে ওকে, আমরা আম নিয়ে আর কথা বলবো না। জনাব বাশেদ, বিরোধীরা অলরেডি আপনাদেরকে ফেসিস্ট বলে। দেখেন, একটা অনুষ্ঠানে এসে সিঙ্গারা সমস্যা খাওয়া শুরু করছে। আরে মায়ের সরান্ত আরে রে। জনাব বাশেদ, অলরেডি বিরোধীরা আপনাদেরকে ফেসিস্ট বলে শুরু করে দিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রকারান্ত তারা তো সুনামই করতেছে। একটা ফেসিস্ট হতে গেলে কি ক্যালিবার লাগে, যোগ্যতা লাগে। আমরা এটাকে সুনাম মনে করতেছি।
আচ্ছা, এই যে আপা আসতেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আরে এটা শুধু আমি ওনার সাথে একমত। আপা এই দেশের নাগরিক, ওনার এই দেশে আসার অবশ্যই দরকার, এবং এই দেশে বসে উনি রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। এখানে কি বলার কি আছে? কিন্তু আপনি তো তার বিরোধিতা করতেন। দেখুন, আমি তো টাকার জন্য কাজ করি। হ্যাঁ, উনি আমাকে টাকা দিচ্ছে, এখন এরা টাকা দিচ্ছে, সমস্যা কি? অসুবিধা নাই। আপা যদি আসে, আমি তো এয়ারপোর্টে তাকে মনে করেন একদম আমের মনে করেন গাড়ি নিয়ে যাব, আমের ট্রাক নিয়ে যাব আমাকে সংবর্ধনা জানানোর জন্য। এই যে ভাই, এই দেখেন। আমার একটা প্রশ্ন আছে। দর্শক, আচ্ছা আচ্ছা, করুন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার বাসেদ খানের কাছে আমার প্রশ্ন ছিল, জি, তো করুন। এই বাসেদ খান সাহেব এত সুন্দর কইরা চাটাচাটি চামচামি করেন, আমি আসলে তার গুণমুগ্ধ। আমার একটা তার কাছে প্রশ্ন, যে এই যে চামচামি চাটামাটি করতেছে, আসলে কিভাবে কোন অ্যাঙ্গেলে চমৎকার করে চাটাচাটি করলে সরকারি পদ বাগিয়ে নেওয়া যায়, এটা যদি একটু বলতেন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটা দল ভেঙে কিভাবে আর একটা দলের টপ পজিশনে স্থায়ন করা যায়, এটা যদি একটু বলতেন আর কি। জনাব বাসেদ। আরে জামাত শিবিরের লোক এসব প্রশ্ন করে। আরে ভাই, আপনি এটাকে চাটাচাটি কেন বলতেছেন? এটাকে আপনি চেতনা ভিত্তিক ডিপ্লোমেসি বলতে পারেন। জি। হ্যাঁ, এটা চেতনা ভিত্তিক ডিপ্লোমেসি। আর যেই ঢালে আম ধরে না, ওই ঢালে আঁকড়ে ধরে থাকা তো মূর্খতা। তো ধরেন যে যেই গাছে আম ধরে, আমি সেইখানে গিয়ে বসছি, এই জন্যই একটা পজিশন একটা পেয়ে গেছি। রাইট, রাইট, আমি এটার সাথে একবারে শতভাগ একবারে একমত। কারণ যেই গাছে আম ধরে না, মানে পচা আম গাছ, ওইখানে আপনি ডাল ধরে থাকবেন? যেই গাছে আম ধরে সেই গাছের ডাল ধরাই হচ্ছে দেশপ্রেম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আপনাকে মিষ্টি আম খেতে হলে অবশ্যই আপনাকে দল পাল্টাতে হবে, কোনো সন্দেহ নাই। তাই আমি বলবো এখনই আপনারা অর্ডার করেন। শুরু করেন। এই যে ভাই, এই যে আমার আরেকটা প্রশ্ন আছে। আপনি বারবার প্রশ্ন করেন। উনি তো প্রশ্ন না না, প্রশ্ন থাকতেই পারে, আপনারা প্রশ্ন শুনবেন না? আচ্ছা, বলেন। এই যে আপনারা টকশন করতেছেন, সুন্দর টকশো। আচ্ছা, দুইজন অতিথি নিছেন, এই দুইজনই তো মনে হচ্ছে একই দলের, আবার উপস্থাপক যে আছে সেও তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কি কোনো নিরপেক্ষ মানুষ পাইলেন না? আর একটা বিরোধী দলের পক্ষে বলতেছেন, আচ্ছা বিরোধী দলের কোনো লোক কি পান নাই, নাকি তাদের একটা ভয় পান? আরে এসব কি বলে এগুলো? হ্যাঁ, মোট কথা হলো আমার সাথে কেউ টক সাথে বসতেই চায় না। না মানে বসার সাহসই কেউ রাখে না। আমার যে এই যুক্তি, ক্ষুরধার যুক্তির কাছে কেউ বসার সাহস পাচ্ছে না। এই যে হিম্মত যে নাই, এই জন্য টক শো বন্ধ থাকবে। এই বন্ধ রাখবে না না, মাথা খারাপ, এই টক শো চলবে। হ্যাঁ, শেষ করেন, আরেকটা প্রোগ্রাম আছে। আচ্ছা, আপনি শেষ করে দেন। ওই চেতনা টিভিতে আমার আরেকটি টক শো আছে। এই যে বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুতের বিল ডাবল হচ্ছে না, এটার পক্ষে আমাকে ক্ষুরধারকে যুক্তি দিতে হবে। দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই আরে, কিসের এখানে শেষ? আমার কথা আছে না, আপনি খালি শেষ করে দিবেন। শুনুন, হ্যাঁ। শুধু চেতনার কথা বললে হবে না তো, শরীরের দিকেও তাকাতে হবে। যদি পুষ্টি না থাকে আপনি কিভাবে আন্দোলন করবেন? তাই বলবো, ভালো ভালো আম খাবেন, পুষ্টি বাড়বে, আপনি আন্দোলন চাঙ্গা করতে পারবেন। তাই এখনই আপনি অর্ডার করে দেন মাত্র 120 টাকা, 100 টাকা। সরি সরি সরি, বসেন। মানে দর্শক, আপনারা দেখলেন বাসেদ খানের অকাট্য যুক্তি আর আমবারেকের নিরপেক্ষ আলোচনা। আমাদের অনুষ্ঠান আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। ভাই, ওই যে লিডারকে বলবেন মানে হচ্ছে আমার কাছ থেকে মানে 10 কাছি একটু আম নেওয়ার জন্য, মানে ওই আমটা স্টকে পড়ে আছে তো পৌঁছে যাচ্ছে আর কি, এই জন্য। শোনেন, টক শোতে এসে আম বেছেন না। আপনি উল্টাপাল্টা কথা বলেন না, ওইগুলোই চালা যান, আমার মতো একটা পথ পাওয়া যাবেন। আরে ভাই, উল্টা পাল্টা কথা বলতেছি কিন্তু পথ তো পাইতেছি না। চালাচালি করেন, ধরেন। আরে, এর আগে সব আম ভজা ছিল।